আমার প্রোফাইল আমি খারাপ বলবো বলবো না? তাহলে আমার প্রোফাইল ভালো কি খারাপ জাজমেন্ট করবেন যে আপনি। আমার প্রোফাইল যতই খারাপ হোক না কেন আমি তো ভালোই বলবো নাকি। এমনি মেন যে জায়গাতে আসছি প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস। আচ্ছা আজকে এখানে আপনারা যারা প্রেজেন্ট করেছেন প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে তো? হ্যাঁ, কোথা থেকে কিনেছেন ফোনগুলো? আমার থেকে কিনলেও সে একই ফেসিলিটি, মানে সার্ভিসের দিক থেকে, আবার রেটে কম, আবার একটা ইনকাম করার জায়গা। বিষয়টা কি বলবেন বুঝতে পারেন? মানে আমাদের বিজনেস এখান থেকে শুরু। মানে আপনি বাইরে থেকে যে ইনকামটা করছেন, মানে যে প্রোডাক্টটা কিনছেন, সেটা বাইরে থেকে না কিনে আপনি আমার এখান থেকে কিনবেন, একবারই কিনবেন। এমন না যে প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে, এমন না যে প্রত্যেক বছর বছর কেনাকাটা করতে হবে। আপনার লাইফে আপনি একবারই নেবেন। কি বললাম ওটাতে বলেছি, আপনার জীবনে আপনি একবারই নেবেন। এই যেমন বাড়িতে গরমকালে সব ফ্যান কিনেছেন, ফ্যান লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, তো দোকান থেকে ফ্যান এসি কিনে এনে লাগিয়েছেন, দোকানদার কিছু দিয়েছে আপনাকে? দেয়নি তো। একটা মিষ্টিও খাওয়ায়নি যে ভাই এক মিষ্টি খাও, শুধু কি বলেছে কিছু লাগলে আবার এসে না, এটাই তো বলেছে যে ওই একই ফ্যান একই সবকিছু আমার কাছেও কিনতে পাওয়া যাচ্ছে। তফাৎটা কি? আমি ইনকাম দিচ্ছি, সেই ইনকাম দিতে পারছে না, সেই ইনকাম দিচ্ছে না। তাহলে আমি ইনকাম দিচ্ছি বলে আমি খারাপ নাকি? তাই তো। আপনি বাইরের দোকান থেকে ধরুন ইন্ডিয়ানের একটা ইলেকট্রনিক্সের দোকান আছে, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, ইন্ডাকশন, মানে যা যা লাগে নিত্যদিনের প্রয়োজনে, তোর দোকান থেকে মাল কিনছেন, ও বলছে কি কিছু লাগলে আবার এসো। আর আমার দোকান থেকে আপনি মাল কিনছেন, আমি কি বলছি যে এখান থেকে তুমি চাইলে একটা ইনকাম করার জায়গা পাবে। তাহলে আমি ইনকাম করার জায়গা দিচ্ছি, আমি খারাপ, আর ওই বলছে লাগলে কিছু আবার এসো, তাহলে ও ভালো নাকি? বিষয়টা সেটাই হচ্ছে তো। তাহলে মেন টপিকটা বলি, তাহলে আপনি সিস্টেমে আসছেন কিভাবে? এই যে প্যাকেজগুলো আমাদের দেখছেন, এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ঠিক আছে, এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আমাদের বিজনেস, মোবাইল, এইগুলো নিয়ে আমাদের বিজনেস। তাহলে এর মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে আপনি সিস্টেমে আসছেন। ধরুন আপনি এই 3 কর্নার ওভেনটা নিলেন, এটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম আছে, পুরো 3D গ্লাস লাগানো, ঠিক আছে। এটা অটোমেটিক ফায়ার, মোড়া দিলে আগুন জ্বলবে। মানে বাড়ির নর্মাল ওভেন গুলো কি হয়, আপনি মোড়া দিচ্ছেন, গ্যাস বেরোচ্ছে, এদিকে নব টুকছেন, হচ্ছে না, এটা তো যে ডিসপ্লে লেয়ার, এই লেয়ার, ওই লেয়ার, গ্যাস বেরিয়ে গেল নাকি? এইটাই তো হয়। কিন্তু এখানে আমরা অটোমেটিক ফায়ার, মোড়া দেবেন আগুন জ্বলবে। একটা 29-50 টাকার মিক্সার, সেখানে আবার হোম সার্ভিস। কোনো কারণে যদি মিক্সারটা আমার খারাপ হয়ে যায়, কোম্পানির লোক বাড়ি গিয়ে সেরে দিয়ে আসবে, আবার একটা ইনকাম করার জায়গা দিচ্ছে। যেটা কি বললাম, এই মিক্সারটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম। এমন না যে আপনি এটা নিচ্ছেন মানে আপনি শুধু এই প্যাকেজটা নিয়ে ব্যবসা করতে পারেন। আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছেন মানে কি প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাবেন। বুঝতে পারলাম? প্রত্যেকটা প্রোডাক্টে ডিস্ট্রিবিউটারশিপ পেয়ে যাচ্ছে। এবার আপনি কাজটা করবেন কিভাবে? কি বললাম, এটা মেইন টপিকে এবার ঢুকছে। এগুলো কোম্পানির সব লাইসেন্স সার্টিফিকেট দেওয়া আছে না, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, এত কিছুতে যাচ্ছি না। টোটাল এইখানে 6 রকমের ইনকাম আছে, 6 রকমের, ঠিক আছে। প্রথম ইনকামটা কি? সেলফ ইনকাম। সেলফ মানে আমরা প্রত্যেকে জানি, সেলফ মানে হচ্ছে নিজে, আমার নিজে, মানে নিজের ইনকাম। সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজা ব্যবসা। জয়েনিং হবার পরে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা মিনিমাম 20%, ম্যাক্সিমাম 80% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এই ইনকামটা কিন্তু কোম্পানির 1 নম্বর ইনকাম। মানে আপনি যদি মনে করেন এখান থেকে হোলসেলে মাল নিয়ে বিজনেস করবেন, ঠিক আছে, আপনি কিন্তু আরামসে করতে পারেন। বুঝতে পারছেন কি বলছি? পরের যে এই এর মধ্যে আরেকটা ইনকাম আছে, 20 থেকে 80% ডিসকাউন্ট, অথবা এই যে প্যাকেজগুলো দেখালাম না, এই যে প্যাকেজগুলো দেখলেন, এটা যেমন 2949 টাকা পড়ছে কি জয়েনিং এর সময়। আফটার জয়েনিং এই প্রোডাক্টটাই, মানে জয়েনিং হওয়ার পরে এই মালটাই আপনি আবার পাবেন 1000 টাকা ডিসকাউন্ট, মানে 1949 টাকা। এটা হচ্ছে সেলফ ইনকাম। ধরুন এর একটা ওভেন লাগবে, ওই ওভেনটার মার্কেটে 4 থেকে 5,000 টাকা দাম আছে, আপনি পাচ্ছেন কত? 2949 টাকা, কোম্পানি 1000 টাকা আপনাকে দিচ্ছে। এটা ধরুন আপনি 5,000 টাকা দাম, 4,000 টাকা বিক্রি করবেন, কি 3,500 টাকা বিক্রি করবেন, তাহলে এর থেকে লাভ করলেন কত? 1,500 টাকা, সরি 1000 টাকা, ঠিক আছে।
প্লাস কোম্পানি আপনার আরো 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, টোটাল লাভ কত? 2000 টাকা। আমি কাস্টমার থেকে যে লাভটা করছেন সেটা বাদ দিচ্ছি। ধরুন মাসে যদি আপনি 20টা প্যাকেজের কাজ করেন, কোম্পানি থেকে পাচ্ছেন কত? 20,000 টাকা। প্লাস কাস্টমার থেকে যে লাভটা করছেন সেটা আবার আপনার আলাদা। বুঝতে পারছি তো? এই যে বেচা কেনাটা, এটা টোটালটাই হলো ডিজিটাল। মানে এমন না যে আপনার এই প্রোডাক্ট কিনে স্টক করতে হবে বা মানুষের বাড়ি বাড়ি যেতে হবে বা দোকান দিতে হবে, টোটালটাই হলো ডিজিটালি। কারণ আজকের দিনে দুনিয়া ডিজিটাল, বিজনেসও করতে হবে ডিজিটাল। এগুলো বুঝলেন? সেটা ট্রেনিং হয় আমাদের যে কিভাবে আপনি ডিজিটালি বিজনেস করবেন। তাহলে বোঝা গেল সেলফ ইনকামে কিভাবে আপনি আর্নিং করছেন। এবার এখানে মজার জিনিস কি, এটা আপনার নিজের ব্যবসা। ঝাঁপ খুললে ইনকাম, না খুললে নো ইনকাম। কেউ আপনাকে বলবে না, কোম্পানি বলবে না যে মাসে 10টা করতেই হবে, 5টা করতেই হবে, 20টা করতে হবে, ওরা তো কোনো ব্যাপার। আপনি যেমন কাজ করবেন তেমন আপনার ইনকাম বুঝতে পারলাম তো, সেলফ ইনকামটা। 2 নম্বর ইনকাম যেটা, সেটা হচ্ছে কি পার্মানেন্ট স্যালারি ইনকাম। বাঙালি যেটাই বলি মাসিক মাইনে সিস্টেম। কি এই মাসিক মাইনে সিস্টেম? আমি একদম শেষে বলবো মাইনে কি সিস্টেম আছে না। মাইনে হচ্ছে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম কত? 5,05,000 টাকা। মাইনে তো কোনো কোম্পানি এমনি এমনি দেবে না। মাইনে বেতন আপনাকে কি করতে হবে আমি একদম শেষে গিয়ে বলে দেবো। 3 নম্বর যে ইনকামটা দেখুন, রয়্যালিটি ইনকাম। এবার ভালো করে বুঝবেন, এই মাইনের সাথে কিন্তু রয়্যালিটির সম্পর্ক আছে। মানে আপনি যদি রয়্যালিটি ইনকাম পেতে চান, আপনাকে মাইনেতে কাজ করতে হবে, নাহলে পাবেন না। রয়্যালিটি সম্বন্ধে জানা আছে কারো? রয়্যালিটি জানেন না? রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনেন না তো? চেনেন তো? নোবেল পুরস্কার পেয়েছিল জানি আমরা। কেন পেয়েছিল বলুন তো? গীতাঞ্জলি নামে একটা বই লিখেছিল, যার কারণে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল নাকি। আজকে যে কোনো একটা বইয়ের দোকান থেকে আপনি যদি গীতাঞ্জলি বই 1 পিস কেনেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার আপনি যে বইটা কিনছেন তার থেকে একটা পার্সেন্টেজ কিন্তু ইনকাম পায়। এই যে ইনকামটা পাচ্ছে রবীন্দ্রনাথের পরিবার, এটাকে বলে হচ্ছে রয়্যালিটি। রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে আছে নেই তো, তবুও তার লেখা বইয়ের জন্য তার পরিবার ইনকাম পাচ্ছে কি পাচ্ছে না? এই যে ইনকামটা, এটাকে বলে হচ্ছে রয়্যালিটি। এবার আপনারা বলতে পারেন যে স্যার সব তো ঠিক আছে, এখানে ইনকাম করতে এসে মাঝখানে রবীন্দ্রনাথ পথ থেকে আসবে নাকি? রবীন্দ্রনাথকে আনার পিছনে যে কারণটা, বেশি না, চোখটা বন্ধ করে 3 থেকে 5 সেকেন্ড ভাবুন। এখানে আপনারা আছেন, কেউ আমার দাদার বয়সী, কেউ আমার সমবয়সী, বা কেউ আমার থেকে বয়সে ছোট। জাস্ট ভাবুন যে আজকে যে কাজটা আপনি করছেন, কালকে যদি কোনো কারণে সেই কাজটা করতে না পারেন, আপনার কি ইনকাম হবে? ভাবুন, এটা কোনদিন ভেবে দেখেছেন? তাহলে কি আপনি সেভ আছেন? আপনার পরিবারটা সেভ আছে? আমি কিন্তু কোনো প্রফেশনটা ছোট করছি না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট না, প্রত্যেকটা কাজকে আমি মন থেকে রেসপেক্ট করি। বাট যদি আপনি অর্থনৈতিক দিক থেকে বিচার বিশ্লেষণ করেন, তাহলে একটা কথা ভাবুন যে আপনি কি সেভ আছেন। ধরুন একটা ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করে, কালকে যদি সেই ডাক্তার কোনো কারণে মারা যায়, সেটা তো ভগবানের পরই ডাক্তারের জায়গা, তাহলে সেও সেভ নেই। আমি কিন্তু ডাক্তারের প্রফেশনকে ছোট করছি না। আপনারা শুধু একবার অর্থনৈতিক দিক থেকে ভাবুন, বিচার বিশ্লেষণ করুন। তাহলে এখানে রয়্যালিটি কি? এখানে রয়্যালিটি এমন কিছু না, একটা র্যাঙ্কিং পজিশন। কি এই র্যাঙ্কিং পজিশন? কাজ করতে করতে প্রমোশন হয় না? যত ভালো কাজ করবেন তত ভালো প্রমোশন, তত বেশি মাইনে বাড়বে। তো এই রয়্যালিটিটা হচ্ছে কোম্পানির একটা প্রমোশনের জায়গা। যখন এই র্যাঙ্ক আপনি অ্যাচিভ করে ফেলবেন, কোম্পানি আপনার 3টে জেনারেশনকে ইনকাম প্রোভাইড করবে। মানে আপনারা বর্তমানে যাকে আপনি নমিনি করে যাবেন সেই ব্যক্তি, তারও বর্তমানে সে আবার যাকে নমিনি করে যাবে সেই ব্যক্তি, টোটাল এখান থেকে ইনকাম পায়। টোটাল 3টে জেনারেশন। এবার আপনারা বলুন কোম্পানিতে কত টাকা দিচ্ছেন? 1 টাকাও নিয়েছে কোম্পানি আপনার থেকে? দিয়েছেন 1 টাকা কোম্পানিতে? এখন আমি যদি বলতাম যে 50,000 কি 1 লাখ দিতে হবে, তারপরে 3টে জেনারেশন দেখা হবে, তাহলে আমাকে 2টো কিস্তি মারার আগে ওকে 2টো কিস্তি মারতাম, সেটা মেনে নিতাম। কিন্তু সেরকম কিছু কি হয়েছে? 1 টাকা তো দেননি। তাহলে বিনিময়ে কি পাচ্ছেন দেখুন, এখানে মাসে 5,05,000 টাকা ইনকাম দিকে আসবেন না কিন্তু, সোজা কথা। এখানে আপনি কোথায় পৌঁছাচ্ছেন, আপনার ভবিষ্যৎ কোথায় আছে, আপনার পরিবার কতটা সিকিউর আছে সেটা দেখে আসবে। কি বললাম, অনেকই করে 5,05,000 টাকা ইনকাম দেখে চলে আসে। ইনকাম ডাজ নট ম্যাটার।
ইনকাম সব করা সেক্টরই হয়, কম আর বেশি, কিন্তু এখানে দেখুন আপনি কতটা সুরক্ষিত আছেন সেটা দেখে সিস্টেমে আসবে। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে রয়্যালিটি। এই রয়্যালিটির জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি। যাই হোক, রয়্যালিটি বোঝা গেছে। 4 নাম্বার যে ইনকামটা কি, অ্যাটম ইনকাম। অ্যাটম কি জিনিস? অ্যাটম নাম শুনেছেন কেউ? অ্যাটম বোম, এটাও সেই বোম। এই অ্যাটম ইনকামটা কি? অ্যাটমটা হচ্ছে আমাদের কোম্পানির মিশন, আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। দেখুন আপনি যখন কোনো একটা কিছু করবেন, আপনাদের একটা লক্ষ্য থাকবে, একটা মিশন থাকবে যে আমি এই কাজটা করে এইটা করবো, নাকি? তো আমাদের এই মিশন কি অ্যাটম ইনকামটা হচ্ছে এই যে আপনারা কোম্পানিতে জয়েনিং হচ্ছেন, মানে আপনারা ধরেন যে আপনারা লাখপতি হয়ে গেলেন। আপনাদেরকে লাখপতি তৈরি করাই হচ্ছে আমাদের মূল বা প্রধান উদ্দেশ্য। এবার এই যে লাখপতির যে কনসেপ্টটা, এটা শুনে একটু হাসি লাগতেই পারে যে এতক্ষণ যা বলছি মোটামুটি ঠিক ছিল, কিন্তু এবার একটু বাড়াবাড়ি হয়ে যাবে, না করে লাখপতি হয়ে যাবে। এই অ্যাটমে 1 লক্ষ টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে? এমনি তো হবে না, সেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে কি করতে হবে। অ্যাটমে যদি আপনি পার্টিসিপেট করতে চান, মানে কোম্পানিতে আছেন, মানে আপনি লাখপতি হবেনই হবে, আজ নয় কাল। আপনাদের মানুষকে লাখপতি তৈরি করাই হচ্ছে আমাদের মেইন মিশন, উদ্দেশ্য। এখানে অ্যাটমে 1 লাখ টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে? কোম্পানিতে আপনি জয়েনিং হচ্ছেন, হওয়ার সাথে সাথে আপনাকে একটা আইডি দেওয়া হচ্ছে, আইডি থেকে আপনি ইনকামগুলো করছেন। এই অ্যাটমে যদি আপনি অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাকে একটা কুপন কাটতে হবে। একটা কুপনের মিনিমাম দাম হচ্ছে কত? 100 টাকা। কত বললাম? 100 টাকা। কুপনটা ঠিক এরকম, এর একটা পার্ট আপনার কাছে থাকবে আর একটা পার্ট কোম্পানির কাছে থাকবে। বুঝতে পারলেন? আপনি 100 টাকা দিয়ে যে কুপনটা কাটছেন, ওই কুপনটা দিয়ে কিন্তু আপনি পরে অ্যাটমের মাল নিতে পারবেন। বুঝতে পারলেন? আপনি 100 টাকা দিয়ে যে কুপনটা কাটছেন, ওই কুপনটা দিয়ে পরে অ্যাটমের মাল নিতে পারবেন। যেখানে কি ধরুন না, সাপোজ এইটার দাম 500 টাকা, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি। তো আপনি কুপন কাটছেন কত? 100 টাকা, তাই তো? মিনিমাম 500 টাকার প্রোডাক্টের উপরে 100 টাকার একটা কুপন অ্যাপ্লাই করেন। তাহলে আপনি কি করছেন? 400 টাকা আর কুপনটা দিচ্ছেন, এই প্রোডাক্টটা নিয়ে নিচ্ছেন। বুঝতে পারলেন? এবার আপনি 1 লাখ পাবেন কিভাবে? আপনি একটা কুপনও কাটতে পারেন, 10টাও কাটতে পারেন, একাধিক কুপন কাটতে পারেন। সাপোজ মনে করুন এই ঘরে 1000 জন লোক আছে। কজন লোক? 1000। সবাই যদি একটা করে কুপন কাটে, তাহলে মোট কুপন কটা? 1000টা। 1000টা কুপন এক জায়গায় করা হয়, তার মধ্যে একটা লাকি ড্র করা হয়। যে ব্যক্তির নাম উঠে আসে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা পাবে। বুঝতে পারলে? আর যে একবার পাবে সে দ্বিতীয়বার আর পাবে না, একটা আইডিতে একবার। বুঝতে পারলেন? ধরুন প্রথমে রুহুল্লাহ পেয়ে গেল, মানে ও বাদোয়ার পাবে না। তারপরে ও পেয়ে গেল, ও আর পাবে না। তারপরে দাদা পেয়ে গেল, দাদা আর পাবে না। তারপরে আপনি পেয়ে গেলেন, আপনি আর পাবেন না। বুঝতে পারলেন? একটা আইডিতে একবার, তাহলে এক এক করে সবার সুযোগ আসবে কি আসবে না, পেয়ে আসবে তো। এবার এখন যেহেতু কোম্পানির শুরুয়াতি টাইম, আমরা সবাই শুরু করে যে এখন কি করছি, আমরা মাসে একদিন করে খেলাচ্ছি। 200 কুপন হলে 20,000, 500 কুপন হলে 50,000, এই রেশিওতে 1000 কুপনে 1 লাখ একজন পাচ্ছে। ঠিক আছে? আমরা আগামী দিনে কি করতে চাই যে আপনাদের সম্পূর্ণ ধারণার বাইরে, আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাটমের কনসেপ্টটা কোন জায়গায় পৌঁছায়। আজকে যেটা মাসে একদিন করাচ্ছি, এমন একটা দিন 26-27 মধ্যে আপনি রেখেছেন, 30 দিনে 1 মাস, 30 দিনের পার্টে 30 জন লাখ তৈরি করতে পেরেছে। ভাবুন, 1 টাকাও দিয়েছেন কোম্পানিতে, 1 টাকাও নিয়েছে কোম্পানি আপনার থেকে। আর এই অ্যাটমের যে সিস্টেমটা, কুপন কাটার যে সিস্টেমটা, এটা যে আপনাকে মাসে মাসে কাটতে হবে এরকম কিন্তু বাধ্যতামূলক না। আপনি যদি মাইনের আওতায় থাকেন তাহলে আপনাকে কাটতেই হবে, আর যদি আপনি মাইনের আওতায় যে কাজ করতে হবে এটাও কিন্তু বাধ্যতামূলক। ইচ্ছা হলো করলেন, না হলো করলেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কেউ জোর করবে না। তাহলে এখানে কি অ্যাটমের যে কুপন যে কাটার বিষয়টা, ওটা কিন্তু বাধ্যতামূলক না। অন্যান্য কোম্পানি যেরকম আছে, খাওয়া হোক বা না হোক, তোমার মাসে মাসে মাল কিনতেই হবে। বাড়ি কেউ অসুস্থ, কেউ মারা গিয়েছে, ওসব কিছু দেখা যাবে, মাল মাসে মাসে কেনা চায়, নাকি? এরকম অনেক কোম্পানি আছে। আবার কি মাল? খাওয়ার মাল, এর বাইরে কোনো প্রোডাক্ট নেই। যাই হোক, তাহলে একদম বোঝা গেল তো যে কিভাবে লাখপতি তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমরা করে এসেছি, আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন। ঠিক আছে? 5 নাম্বার ইনকামটা অ্যাটম 2, এটা এখন জানা বা বোঝার কোনো দরকার নেই। 6 নাম্বার ইনকামটা হচ্ছে অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম, এটা নিজের এলাকাতে অফিস করলে পাবেন।
এটা এখন জানা বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? যখন কাজ করবেন আপনি এই দুটো সিস্টেম বুঝে যাবেন, এটুকু জেনে রাখুন, কোনো পয়সা দিতে হয় না, ঠিক আছে? ওভারঅল এই হচ্ছে 6টা ইনকাম। এর মধ্যে কোন জায়গায় বুঝতে পারেন কি বলুন? মাইনেটা বাদ দিন, মাইনেটা একদম শুরু বলুন। কারো কোন জায়গায় মোট কোম্পানিতে 12খানা র্যাঙ্ক আছে, ঠিক আছে? কটা র্যাঙ্ক আছে? 12টা। 12টা র্যাঙ্কে 12 রকম মাইনে। এবার ভালো করে বুঝবেন, যেহেতু মাইনে সিস্টেমটা আপনি প্রথমে কি করছেন, এই প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটা প্যাকেজ নিয়ে কোম্পানিতে জয়েনিং হচ্ছেন, যেটা আপনার দরকার, ঠিক আছে? যদি মাইনে চালু করতে চান, যদি চান, বাধ্যতামূলক আপনি ধরুন জয়েনিং হলেন, আপনি অনলি সেলফে কাজ করবেন, কোনো সমস্যা নেই, মাইনে চালু করতে হবে এমন ব্যাপার নেই। যদি মাইনে চালু করতে চান তাহলে কি করতে হবে? কারণ মাইনে তো বেশি মজা। তাহলে আপনি ধরুন আজকে আমি জয়েনিং হচ্ছি, জয়েনিং হবার 30 দিনের ভিতরে যদি আমি আরো দুটো প্যাকেজ দুজনকে সেল করতে পারি, আর কি নাম ইমরানদা, দুজনকে জয়েনিং করালাম, দুটো প্যাকেজ সেল করলাম, ধরুন ফ্যান নিল ও এসি নিল, ওদের যেটা দরকার সেটা নিল। এই যে আমি দুজনকে দুটো প্যাকেজ সেল করলাম, আমার মাসে মাইনে চালু হলো কত? 500 টাকা প্রতি মাস। যদি আমি কিনা এটা 30 দিনের মধ্যে করতে পারি, যদি 30 দিনের ভিতরে এটা আমি করতে না পারি, তাহলে আমার মাইনে হয়ে যাবে 250 থেকে 2.5 লাখের আওতায়। মানে মাইনে দুটো স্ল্যাব আছে, একটা 500 থেকে 5 লাখ, একটা 250 থেকে 2.5 লাখ। তাহলে 30 দিনের ভিতরে দুজনকে করলাম, মানে আমি 500 থেকে 5 লাখের আওতায় থাকবো। 30 দিন ওভার হয়ে যাবে, 12টা বেজে 1 মিনিট হবে, 250 থেকে 2.5 লাখের আওতায় ঢুকে যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? এবার নিজের ভালো পাগলেও বলি যে আমি 30 দিনের ভিতরে করে 250 থেকে 2.5 লাখের আওতায় থাকবো, নাকি 30 দিনের মধ্যে করে 250 থেকে 500 থেকে 5 লাখের আওতায় থাকবো। বুঝে গেল? এবার আপনার মাসে মাইনে চালু হচ্ছিল 500 টাকা প্রতি মাস, 20 প্যাকেজ সেল করলাম, এটা এখন 1:1 করতে দেওয়া হচ্ছে, কিন্তু বলতে আছে 2:1। এবং আমার মাসে মাইনে চালু হলো কত? 500 টাকা প্রতি মাসে পাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে এই 500 টাকা কদিন পাবো? কারণ কাজ তো আমি একটু করেছি, অন্যান্য কোম্পানি যেমন কমিশন হয়, আমাদের কাজ কি মাইনে আমরা দিচ্ছি। কদিন পাবো? 5 মাস পর। বুঝতে পেরেছেন? এই 5 মাস পরে যদি আমি আবার প্যাকেজ সেল করি, আমি আরো 5 মাস পর। বুঝতে পারলেন না কি বললেন? বুঝতে পারলাম? বলে 5 মাস পাচ্ছি, 5 মাস পাচ্ছি। আজকে আপনি বলুন, এই যে 500 টাকা মাইনে দেখে অনেকে হয়তো হাসাহাসি করতে পারে। আজকে একটা লোকের 500 টাকা যদি দিনে ইনকাম করতে যায়, আমি হলফ করে লিখে দিতে পারি, এই ঘরে যদি 30 জন লোক থাকে, তার মধ্যে 30 জনের মধ্যে 30 জনের 3 ভাগের 1 ভাগ লোকের পার ডে 500 টাকা ইনকাম আছে। কি বললাম বললাম না? তাহলে 500 টাকা যদি ইনকাম করে আপনার থাকে, 500 টাকা ইনকাম করতে গেলে কতটা কাঠখড় পোহাতে হচ্ছে দাদা? সকালবেলা ঘুম থেকে উঠছেন, খাওয়া দাওয়া করছেন, ট্রেনে বাসে এর গাড় ঘষাঘষি ধাক্কা ধাক্কি খেতে খেতে দুইটা জনকে কাজে যাচ্ছেন, 8-10 ঘন্টা ডিউটি করছেন নাকি? বা যদি নিজের এলাকাতেও কাজ করেন, 10-12 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, দিন শেষে আপনি একটা ইনকাম করে নিয়ে আসছেন। তাহলে কতক্ষণ কাজটা করলেন বলুন? আর এখানে আপনি কি করে 500 টাকা ইনকাম করছেন? ওই হিসাবের অনুপাতটা তো দেখতে হবে। পাচ্ছেন কদিন? টানা 5 মাস। ঠিক আছে? এবার মাইনে বাড়াতে হলে কি করতে হবে? 500 টাকাতে জল গরম হয় না, আবার 500 টাকা মাইনে থেকে ইনকাম বেরোয় না। তাহলে মাইনে বাড়াতে হলে কি করতে হবে? এই যেমন আমি এটা দুজনকে দুটো প্যাকেজ সেল করেছি, এরাও তেমন মাইনে চালু করার জন্য সেম একই কাজ করবে, এর মাইনে চালু করার জন্য সেম একই কাজ করবে। এরা আবার যে কাজগুলো করবে, এগুলো কিন্তু আমার আন্ডারে গ্রাউন্ড টামে আমি আমার মোবাইলে বসেই সব দেখতে পাবো কি হচ্ছে। তাহলে এখানে কি এভাবে যখন আপনার 10 পেয়ার কমপ্লিট হবে, তখন আপনার মাইনে 500 থেকে বেড়ে হবে 2000, ডিরেক্ট 2000 প্রমোশন হচ্ছে। 10 জন লোক সবাই দুটো করে প্যাকেজ সেল করলে কত হচ্ছে? 10 দোকানি 20, মাইনে বেরোচ্ছে কত? 3000। তারপরে এখানে 4000, এই ধরুন 50 জন লোক সবাই দুটো করে প্যাকেজ সেল করলে 100 হয়ে যাচ্ছে। এগুলো আপনি নিজে করছেন, করছে কি আপনার ফি। একা মেহনত করে বড় কিছু করা যায় না। আজকে যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো, এরা কি একা মেহনত করে? কত আন্ডারে, ওদের আন্ডারে কত এমপ্লয় কাজ করছেন বলুন নাকি?
তাহলে মাইনে বলেছে কত 8,000, তারপরে র্যাঙ্কে 16,000, আর এই র্যাঙ্কে যেই চলে আসছেন 16,000 টাকা মাইনে প্লাস সিলভার এক্সিকিউটিভ, এই যে এক্সট্রা 5,000 টাকা রয়েছে এটা হচ্ছে রয়্যালিটি। যখনই আপনি এই র্যাঙ্কে চলে আসবেন আপনার আইডি রয়্যালিটি হয়ে গেল। বুঝতে পারছেন? মানে আপনি 16,000 টাকা প্লাস এক্সট্রা 5,000 টাকা আরো পাবেন, মানে 21,000 টাকা টোটাল আপনার মাসিক মাইনে। একটা ভালো গ্র্যাজুয়েটেড শিক্ষিত ছিল কিন্তু 21,000 টাকা মাসে ইনকাম করতে পারে, তাহলে এটা পার্ট টাইম কাজ করে করতে পারে। বুঝতে পারছেন সিস্টেমটা কি জিনিস? এবার কি হচ্ছে, এই যে রয়্যালিটি ইনকাম যেটা বললাম, আপনি রয়্যালিটি পাচ্ছেন কোথায়? সিলভার এক্সিকিউটিভে গিয়ে। কিন্তু ধরুন আজকে আপনি জয়েনিং হলেন, দুটো প্যাকেজ সেল করলেন, কালকে থেকে কাজ করতে পারছেন না, ধরুন কোনো কারণ হয়ে গেল বা ধরুন কিছু একটা হয়ে গেল জায়গাটা, কিন্তু এই আইডিতে যাই নমিনি করে যাবেন সেই ব্যক্তি কিন্তু ইনকাম পাবে। মানে রয়্যালিটির 5,000 টাকাটা আপনি ওখানে রয়্যালিটি অ্যাচিভ করলে 5,000 টাকাটা এক্সট্রা পাচ্ছিলেন, কিন্তু তার আগে এর মধ্যে যদি কোনো জায়গায় আপনি আটকে যান, কিছু যদি আপনার হয়ে যায়, আপনার আইডিতে যে ব্যক্তি নমিনি থাকবে সে কিন্তু তার অ্যাকাউন্টে টাকাগুলো পেয়ে যাবে। বুঝতে পারলেন? মানে সব দিক থেকেই কোম্পানি সুবিধা দিচ্ছে। এই যে এত সুযোগ সুবিধা পাচ্ছেন, এবার বলুন তো কোম্পানিতে 1 টাকাও দিয়েছেন? আমি কখনো বলেছি আপনাকে যে ভাই হাতে 50,000 কি 1 লাখ দিতে হবে? বিনিময়ে কি পাচ্ছেন একবার দেখুন। এভাবে আপনার মাসিক মাইনে ম্যাক্সিমাম 5,05,000 টাকা। বুঝতে পারলাম কি বলেছি? এই হচ্ছে আলটিমেটলি বিষয়। এবার বলুন মাইনের ভিতরে কোন জায়গায় বুঝতে পারেন।